হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি রেফ্রিজারেটরের গ্যাস সার্চ কীভাবে করতে হয়। তো একটা রেফ্রিজারেটরের গ্যাস সার্চ করার পূর্ব শর্ত হচ্ছে দুইটি। প্রথমে আমাদের লিক টেস্ট করতে হবে, তারপর আমাদের ভ্যাকুয়াম টেস্ট করতে হবে। লিক টেস্ট করার জন্য আমরা কম্পাউন্ড গেজ ম্যানিফোল্ড ব্যবহার করেছি। তো কম্পাউন্ড গেজ ম্যানিফোল্ডের লাইনটা চার্জিং পয়েন্টের মধ্যে গেছে এবং এখানের যে বাল্বের যে লাইনটা আছে এটা যাবে ড্রাই নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারে। তো আমরা ড্রাই নাইট্রোজেন গ্যাস আমাদের এখানে আছে, তো ওইটার পরিবর্তে এখন আমরা R22 গ্যাস দিয়ে প্রেসার দেব। তো আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে 100 থেকে 150 PSI পর্যন্ত প্রেসার দেব। প্রেসার দিয়ে দেখব যে প্রেসার কি ঠিক থাকে নাকি। যদি প্রেসার ঠিক থাকে তাহলে আমরা বুঝবো সিস্টেমের মধ্যে কোনো লিক নেই, আর যদি প্রেসার কমে যায় তাহলে আমরা বুঝবো সিস্টেমের মধ্যে লিক আছে। তো আমরা এখন 100 থেকে 150 PSI পর্যন্ত প্রেসার দিব। আমরা 100 প্রেসার দিয়ে চেক করব। যদি প্রেসার ভালো থাকে, যদি প্রেসার না কমে যায় তাহলে আমরা বুঝবো যে সিস্টেমে কোথাও লিক নেই। তো আমরা 100 প্রেসার দিয়ে সেট করে রেখেছি। এখন আমরা 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। যদি লিক থাকে তাহলে তো প্রেসার কমে যাবে, আর যদি খুব মাইনর লিক থাকে তাহলে এটা বেরোতে একটু সময় লাগে। তো আমরা এখন অপেক্ষা করব যে প্রেসার কি কমে যাচ্ছে নাকি। এখন আমরা দেখলাম যে প্রেসার ঠিক আছে। আমরা 100 PSI প্রেসার দিয়েছিলাম, এখন একবারে ঠিক 100 এর মধ্যে আছে। তাহলে আমরা বুঝলাম যে সিস্টেমের মধ্যে কোনো লিক নেই। তো এখন আমরা যে প্রেসারটা দিয়েছিলাম এই প্রেসারটাকে ছেড়ে দিব, তারপর আমরা ভ্যাকুয়াম করব। তো যদি প্রেসার কমে যেত তাহলে ওই আমরা সাবান ফেনা দিয়ে চেক করতাম যে কোথায় ওই লিক আছে, এবং যদি লিক আমরা শনাক্ত করতে পারি তাহলে ওই জায়গার মধ্যে আমরা গ্যাস হোল্ডিং করে মেরামত করে দিতাম। তাহলে এখন যেহেতু আমরা কোনো লিক পাই নাই, এখন আমরা ভ্যাকুয়াম করব। এখানে আমরা যে গ্যাসে যে প্রেসার দিয়েছিলাম ওই প্রেসারটাকে ছেড়ে দিয়ে এখন আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার জন্য এটা হচ্ছে ডাবল গেজ ম্যানিফোল্ড, এর কমন হোস পাইপ হচ্ছে R600 রেফ্রিজারেটর যাবে। যেহেতু আমরা R600 রেফ্রিজারেটর ব্যবহার করব, এখানে স্পেসিফিকেশনে 600 রেফ্রিজারেটরের কথা বলা হয়েছে এবং ফ্রিজের মধ্যে 600 রেফ্রিজারেটর লেখা আছে, তাই আমরা 600 রেফ্রিজারেটর ব্যবহার করব। আর যদি 134 লেখা থাকতো তাহলে 134 আমরা ব্যবহার করতাম। এখন কম্পাউন্ড গেজের হোস পাইপ কম্প্রেসরের চার্জিং পয়েন্টে লাগাইছি এবং হচ্ছে ওই হাই প্রেসার হোস পাইপ আমরা ভ্যাকুয়াম পাম্পে লাগাইছি। এখন আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার জন্য ওই দুটি বাল্বই আমাদের খুলে দিতে হবে। তারপরে আমাদের ইলেকট্রিক লাইন দিয়ে আমরা ভ্যাকুয়াম পাম্প চালু করে দিই। এখন আমরা 20 থেকে 25 মিনিট ভ্যাকুয়াম করব। পরিপূর্ণ ভ্যাকুয়াম হলে ইন্ডিকেটিং মিডলের কাটা 0 নিচে 29.9 ইঞ্চ অফ মার্কারের মধ্যে চলে আসবে এবং ভ্যাকুয়ামের সাউন্ডের পরিমাণ একবারে স্লো মোশনে চলে আসবে। তাহলে আমরা বুঝবো যে পরিপূর্ণ ভ্যাকুয়াম হয়েছে। এখন 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমরা ভ্যাকুয়াম করব। এখন ওই আমরা 20 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে ইন্ডিকেটিং মিডলের কাটা 29.9 ইঞ্চ মার্কের মধ্যে চলে আসছে এবং ভ্যাকুয়ামের সাউন্ডের পরিমাণও একবারে স্লো মোশনে চলে আসছে।
তাহলে আমরা বুঝলাম যে ভ্যাকুয়াম হয়ে গেছে। ভ্যাকুয়াম হয়ে গেলে প্রথমে আমাদের হাই প্রেসার বাল্বটা আগে বন্ধ করে দিতে হবে, ভ্যাকুয়াম বন্ধ করে দিতে হবে। তারপরে আমাদের ভ্যাকুয়ামের যে বাল্ব আছে এটা বন্ধ করে দিতে হবে। তারপরে যেহেতু আমাদের ভ্যাকুয়াম হয়ে গেছে, এটা আমরা খুলে দিব। এখন আমরা R600 এর রেফ্রিজারেটর চার্জ করব। চার্জ করার জন্য প্রথমে আমরা অল্প পরিমাণ গ্যাস দিয়ে নিব, তারপরে আমরা ধীরে ধীরে রেফ্রিজারেন্ট চার্জ করব। এখন আমরা গ্যাস চার্জ করার জন্য ইলেকট্রিক লাইন দিয়ে আমরা সিস্টেমটাকে চালু করব এবং অল্প পরিমাণ গ্যাস দিব। গ্যাস দিয়ে তারপরে আমরা সিস্টেমটাকে চালু করব। এখানে এম্পিয়ার শো করতেছে 0.5 এবং আস্তে আস্তে আমরা গ্যাস দিচ্ছি। আমরা যেহেতু R600 এর রেফ্রিজারেটর চার্জ করতেছি, সেক্ষেত্রে কম্প্রেসরের রানিং পয়েন্ট থাকবে 0 থেকে 1 psi। আর যদি আমরা R134 এর রেফ্রিজারেন্ট চার্জ করি, সেক্ষেত্রে রানিং প্রেসার থাকবে 10 থেকে 12 psi। এখন আমরা এই রানিং প্রেসার অনুযায়ী আস্তে আস্তে গ্যাস দিয়ে তারপর সেট করব। পরিপূর্ণ যদি আমরা ঠান্ডা পেতে চাই, তাহলে ইন্ডিকেটিং মিডলের কাটা 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। পরিপূর্ণ ঠান্ডা হলে সাকশন লাইনটা গাম গাম ভাব হবে, ডিসচার্জ লাইনটা গরম অনুভূত হবে, স্টেনার ড্রায়ার কুসুম গরম হবে। আমাদের অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। রেফ্রিজারেটরের মধ্যে স্পেসিফিকেশন দেওয়া থাকে যে কত গ্রাম রেফ্রিজারেন্ট চার্জ করতে হয়। এখন আমরা রানিং প্রেসারের মাধ্যমে আমরা রেফ্রিজারেন্ট গ্যাস দিছি, আস্তে আস্তে আমরা চেক করছি। ডিসচার্জ লাইন অনেক গরম হচ্ছে, সাকশন লাইন ঠান্ডা অনুভূত হচ্ছে, স্টেনার ড্রায়ার কুসুম গরম হয়েছে, কন্ডেন্সার গরম হতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে দেখলাম যে এম্পিয়ার সঠিক দেখাচ্ছে 0.6, রানিং প্রেসার 0 থেকে 1 psi এর মধ্যে আছে এবং কন্ডেন্সার অনেক গরম অনুভূত হচ্ছে। এখন আমরা ইভাপোরেটর দেখব যে ঠান্ডা কেমন হয়েছে। ফ্রোজেন ফুড চেম্বার, আমরা যেটাকে ডিপ চেম্বার বলে থাকি, এখানে অনেক ঠান্ডা হয়েছে, উপরে একবারে বরফ হওয়া শুরু করেছে। এটা হচ্ছে ইভাপোরেটরের শুরুর প্রান্ত, এদিক দিয়ে আসছে এবং পুরা চেম্বারই অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে। আর নর্মাল চেম্বারে ঠান্ডা হচ্ছে
আস্তে আস্তে একটু সময় লাগবে। তো আমরা এখন দেখেছি যে একটা রেফ্রিজারেটরকে কীভাবে গ্যাস চার্জ করতে হয়, আমরা পরিপূর্ণ করে দেখাইছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, আমি আর সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।